ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য কি কি শপিং করলাম, ফার্স্ট সেমিস্টারের জন্য কোন কোন কোর্স সিলেক্ট করলাম অ্যান্ড সব মিলিয়ে কিভাবে আমি নিজেকে ইউনিভার্সিটির জন্য প্রিপেয়ার করলাম সেটাই শেয়ার করবো আমার আজকের ব্লগে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই নো অনেক দিন পরে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করছি অ্যান্ড এত লেট করে ব্লগ আপলোড দেওয়ার জন্য ফার্স্টে আমি তোমাদের সবার কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি। এতদিন তোমরা যারা মেসেজের মাধ্যমে আমার খোঁজ খবর নিয়েছো, ব্লগের জন্য এত বেশি রিকোয়েস্ট করেছো, তোমাদের সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা। আজকে অনেকদিন পরে একটা ব্লগ শেয়ার করছি, এই জন্য ভাবলাম একটু স্পেশাল কিছু তো শেয়ার করতেই হবে, আদারওয়াইজ আমার আপুরা তো আমাকে বকা দিবে। ভাবলাম আমার ইউনিভার্সিটি প্রিপারেশনের ব্লগটা দিয়ে আবার ব্লগ স্টার্ট করা যায়। তার আগে তোমরা আমাকে জানাও তোমরা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো। আমার ভিউয়ারদের মধ্যে একটা বড় অংশ যেহেতু স্টুডেন্ট, তোমরা কে কোন স্কুল, কলেজ কিংবা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, কোন ক্লাসে পড়াশোনা করছো, আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। তোমরা যেমন আমার ব্যাপারে জানার জন্য এক্সাইটেড থাকো, আমিও কিন্তু তোমাদের গল্প শুনতে অনেক বেশি এক্সাইটেড। আমার ইউনিভার্সিটির জন্য কিছু শপিং করার প্রয়োজন ছিল, আমি ফার্স্টে লিস্ট করে ফেলেছি। যদিও এই লিস্টের মধ্যে কিছু গ্রোসারি আইটেম ইনক্লুড আছে, কিছু জিনিস আমি অনলাইনে অর্ডার করে দিয়েছি এন্ড এক দুইটা জিনিস আমি অলরেডি কিনে ফেলেছি। এই যে যেমন এই ট্রাভেল টিমার্কটা, এটা মেইনলি আমার ইউনিভার্সিটি পারপাসে পারচেজ করা হয়েছে। ইট ওয়াজ ইউনিভার্সিটি গিফট ফ্রম মাই ফ্রেন্ড। কিছু প্রোডাক্ট আমি টেমো থেকে অর্ডার করে দিয়েছি, অল্প কিছু প্রোডাক্ট আমি অর্ডার করেছি শুধুমাত্র আমার ইউনিভার্সিটি পারপাসে, এই জন্য আর কোনো ডিটেলস অফ ব্লগ শেয়ার করছি না। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, এক এক করে সবগুলো প্রোডাক্ট বের করে নিই, তারপরে তোমাদেরকে আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি আমি কি কি অর্ডার করেছি ইউনিভার্সিটির জন্য। হচ্ছে আমার ইউনিভার্সিটিতে যাওয়া উপলক্ষে অল্প কিছু শপিং করা। আগের একটা টেমো হলে একজন আপু কমেন্ট করেছিল যে আমি অনেক বেশি অপচয় করি। আমি জানি না আপু কেন এই কথাটা বলেছিল, কজ তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তোমরা দেখতে পাবে এখানে প্রত্যেকটা আইটেমই হচ্ছে আমার প্রয়োজনীয় জিনিস। প্রয়োজনীয় শপিং করা কিংবা অপচয় করা আমি কখনোই পছন্দ করি না। হ্যাঁ, আমি কিন্তু ঘুরে ফিরে টেমো থেকে বেশিরভাগ শপিং করি। যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে আমাদের অলরেডি খুবই টাইট বাজেটের মধ্যে দিয়ে চলতে হয়, এর মাঝে প্রয়োজনীয় জিনিসগুলো কেনাই হচ্ছে আমাদের জন্য টাফ হয়ে যায়। এর মাঝে অপচয় করার আসলে কোনো স্কোপই নেই আমাদের। তোমরা যারা টেমু শেন সম্পর্কে জানো তোমরা অবশ্যই জেনে থাকবে, টেমু শেন এসব অ্যাপসগুলোতে খুবই রিজনেবল প্রাইসে প্রোডাক্ট পাওয়া যায়। এইসব ওয়েবসাইটে কোনো হাই রেঞ্জের প্রোডাক্ট নেই, ইভেন কোয়ালিটিগুলো কিন্তু খুব একটা হাই হয় না। যাদের বাজেট ফ্রেন্ডলি শপিং করার প্রয়োজন আমাদের জন্যই কিন্তু টেমু শেন পারফেক্ট অপশন। এই জন্যই বলবো প্লিজ তোমরা না জেনে না বুঝে কোনো অপ্রয়োজনীয় মন্তব্য করবে না, কারণ আমি কিন্তু সবসময় একটা কথাই বলি, তোমরা ব্লগে ঠিক ততটুকুই দেখতে পাও যতটুকু আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেভাবে দেখাচ্ছি। যাই হোক, ফার্স্টে একটা ওয়াটার বটল দেখেছো তোমরা, আমার কাছে কোয়ালিটি এভারেজ বলে মনে হয়েছে, বাট প্রাইস অনুযায়ী ঠিক আছে। আর বটলের সাইজটাও আমার জন্য একদম পারফেক্ট হয়েছে। তারপর একটা মিনি স্ট্যাপলার অর্ডার করেছিলাম আমি, যেহেতু আমাকে অনেকগুলো অ্যাসাইনমেন্ট করতে হবে, দ্যাটস ওয়াই আমার কাছে মনে হলো এটা একটা ভালো পারচেজ হতে পারে। অ্যান্ড একজন স্টুডেন্ট হিসেবে আমাদের সবার কাছে কিন্তু একটা মিনি স্টেপলার থাকা খুবই ইম্পর্টেন্ট। তারপর একটা ইলেকট্রনিক ফোম স্টিক কিনেছি, যেহেতু আমার কফি অনেক বেশি পছন্দের। আমার টরন্টোর বাসায় এখন পর্যন্ত কোনো কফি মিক্সারও কেনা হয়নি, এই জন্য ভাবলাম আপাতত এটা কিনে কাজ চালাতে পারবো ইনশাল্লাহ। বাট হ্যাঁ, আমাকে ব্যাটারি অ্যাড করে চেক করতে হবে যে সবকিছু ঠিক আছে কিনা মেশিনটা। তারপর আমি কিছু র্যাক অর্ডার করেছিলাম, মেনলি এগুলো কিচেন ইউজের জন্য। ডলার আমার তুলনায় একটু কম প্রাইস পড়েছে, বাট কোয়ালিটি আমার কাছে একদমই লো বলে মনে হয়েছে। 20 পিস র্যাক আই থিঙ্ক $5 or $6 মতো পড়েছে। কিচেনে অন টাইম ইউজের জন্য আমার কাছে মনে হয়েছে যে না ঠিকই আছে। হ্যাঁ, তোমরা যারা একটু ভালো কোয়ালিটির চাও তোমরা কিন্তু ডলার আমার থেকে ইজিলি কিনে নিতে পারো, অকারণে টেমুতে অর্ডার করার কোনো প্রয়োজন নেই। এই তো আমি অনেকদিন পরে আমার ফোনের জন্য একটা কভার নিয়েছি। অ্যাকচুয়ালি মার্চ মাসে যখন বাবা আমাকে নতুন ফোনটা গিফট করেছিল তখনই আমি একসঙ্গে অনেকগুলো ফোন কভার কিনে নিয়ে এসেছিলাম সৌদি আরব থেকে। তাই কানাডাতে আসার পরে আমার আর নতুন ফোন কভার কেনার প্রয়োজন পড়েনি। ইভেন এখন পর্যন্ত আমার কিছু নতুন কভার আছে যেগুলো আমি এখন পর্যন্ত ইউজ করি। আমার আইপ্যাডের সঙ্গে ম্যাচ করে আমি এই ফোন কভারটা অর্ডার দিয়েছিলাম, এটাও $2 ছিল, খুব বেশি এক্সপেন্সিভ ছিল না। তারপর আমি আইপ্যাডের জন্য একটা কভার অর্ডার করেছিলাম, এটা অ্যাকচুয়ালি আমার অনেক বেশি প্রয়োজন ছিল। আমি আইপ্যাড পারচেজ করার পরে কিবোর্ড কভারটা কিনেছিলাম, বাট রেগুলার কভার আমার কেনা হয়নি। যখন আমি ইউনিভার্সিটি ক্লাস অ্যাটেন্ড করতে যাব আমার হয়তো বা কিবোর্ডটা ইউজ করার প্রয়োজন হবে না, তখন আসলে ইজিলি ক্যারি করার জন্য এই রেগুলার কভারগুলোই বেস্ট। কজ কিবোর্ড কভারগুলো একটু হলেও কিন্তু হেভি, যেহেতু একটা কিবোর্ডও অ্যাটাচ করা আছে সঙ্গে। কভারের সঙ্গে আবার আলাদা করে দুইটা ক্যামেরা কেসও অ্যাড করে দিয়েছে, একটা আমার আইপ্যাড এয়ার এর জন্য আর একটা আইপ্যাড প্রোর জন্য। আইপ্যাড এয়ার অ্যান্ড আইপ্যাড
প্রো কিন্তু একদমই যমজ ভাই বোনের মতো। ওরা দেখতে সেম বাট একটু ফিচার আলাদা আছে। কভারটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে, ঠিক যেমনটা আমি এক্সপেক্ট করেছিলাম তেমনই হয়েছে কভারটা। এন্ড খুবই লাইট ওয়েট, আর আমি যেভাবে ইচ্ছা সেভাবেই ফোল্ড করতে পারবো, যেটা একদম বেস্ট বলে মনে হচ্ছে আমার কাছে। যেহেতু আমি স্টাডির পারপাসে মেনলি আইপ্যাডটা ইউজ করব, এই জন্য প্রপারলি ফোল্ড করতে পারা কিন্তু আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। মানে এক কথায় আমার কাছে কভারটা অনেক বেশি পছন্দ হয়েছে। এন্ড কালার কম্বিনেশন, অ্যাস্টিক ভাইব, সবকিছু ওএমজি, মানে আমি খালি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আমি কত বেশি এক্সাইটেড ছিলাম আইপ্যাডটার কভারটা নিয়ে। এইবার দেখাই আমার এইবারের টেমু শপিং এর একটু ডিসঅ্যাপয়েন্টিং পারচেজ নিয়ে। টপসটা অনেকদিন ধরে আমি কার্টে রেখেছিলাম, বাট নিবো কি নিবো না ভেবে এবার অর্ডার করেই ফেলেছি। টু বি অনেস্ট, আমি ড্রেসের কোয়ালিটি কিংবা অ্যাপিয়ারেন্স নিয়ে খুব একটা স্যাটিসফাইড না। লংটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, অ্যান্ড ড্রেসের প্যাটার্নটাও আমার খুব একটা পছন্দ হয়নি। সব মিলে আসলে আমার কাছে ড্রেসটা ভালো লাগেনি তেমন একটা। আমি হয়তো বা এটা রিটার্ন করে দিব। এই ফার্স্ট টাইম হচ্ছে টেমুর কোনো প্রোডাক্ট আমার কাছে ভালো লাগছে না। অ্যান্ড কাপড়ের ম্যাটেরিয়ালটাও খুব একটা ভালো না, মানে আমার এক্সপেকটেশনের সঙ্গে একদমই ম্যাচ করছে না, এই জন্যই আমি রিটার্ন করে দিব। এই গলার সামনের কাজটাও বেশ বড় করে করা, যেটা একদমই আসলে পড়তেই পারবো না এরকম আর কি। ইটস ওকে, সামটাইমস ইট হ্যাপেন্স, কিছুই করার নেই। তোমাদের সঙ্গে আমার আজকে সবচেয়ে সুন্দর পারচেজিংটা শেয়ার করছি, আর সেটা হচ্ছে আমার ইউনিভার্সিটির জন্য নিউ ব্যাগ, নিউ টোট ব্যাগ। যদিও ইউনিভার্সিটির জন্য আমার অলরেডি ব্যাগ পারচেজ করা আছে, হয়তোবা তোমরা দেখেছো গ্রিন কালার একটা। আমি অনেক কমেন্ট পেয়েছি তোমাদের থেকে যে এই ব্যাগটা আমি কোথা থেকে নিয়েছি, অ্যান্ড অনেককে আমি যদিও রিপ্লাইও করেছি। আমার অলমোস্ট প্রত্যেকটা টোট ব্যাগে টেমু থেকেই নেওয়া। ওই ব্যাগটার কোয়ালিটিও অনেক বেশি ভালো, বাট ওটা হচ্ছে সাইজে একটু ছোট হয়ে গিয়েছে আমার জন্য। তাই জন্যই এবার আমি একটা বড় সাইজের ব্যাগ অর্ডার করেছি, যেটাতে আমি আমার প্রয়োজনীয় সব জিনিস ক্যারি করে ইউনিভার্সিটিতে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। দিস ব্যাগ ওয়াজ মোর দ্যান মাই এক্সপেকটেশন। যেমনটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ, অনেকগুলো পকেট আছে এই ব্যাগটাতে। ভিতরে চেইন সিস্টেম আছে, বাইরেও চেইন করে একটা ছোট্ট পকেট আছে, মানে হাই সিকিউরিটি। যেহেতু কানাডাতে উইন্টার চলেই আসছে, আর এই ব্যাগটা ওয়াটারপ্রুফ, সব মিলিয়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই ব্যাগটা। ব্যাগটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে ছিল। এই যে আইপ্যাডটা পারচেজ করার পরে লাস্ট 4 মান্থ ধরে আমি এই কিবোর্ড কভারটি ইউজ করছিলাম আমার আইপ্যাডের জন্য। বাট হ্যাঁ, এখন আমাদের নতুন কভার চলে এসেছে, চলো আমরা এখন কভারটা চেঞ্জ করে ফেলি। আমি এই কিবোর্ডটা কিন্তু অ্যামাজন থেকে নিয়েছিলাম, আমি তোমাদের সঙ্গে একটা ব্লগে শেয়ারও করেছি, অ্যান্ড এটার কোয়ালিটিও অনেক ভালো ছিল, যদিও প্রাইসটা অনেক বেশি ছিল। অ্যান্ড তোমরা সবাই জানো অ্যামাজনের প্রোডাক্টগুলোর কোয়ালিটি যেমন ভালো হয়, প্রাইসও কিন্তু অনেক বেশি হয়। অ্যান্ড গ্লাস প্রোটেক্টরগুলো আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। এই গ্লাস প্রোটেক্টরের সঙ্গে আমাকে ক্লিনিং ওয়াইপ এবং ডাস্ট অ্যাবজর্ভারও দিয়ে দেওয়া হয়েছিল, যেটা দিয়ে আমি এখন আগে আমার আইপ্যাডটা ক্লিয়ার করে নিচ্ছি, ক্লিন করে নিচ্ছি। তারপরে ডাস্ট অ্যাবজর্ভার দিয়ে আমি এটাকে ভালো মতো ক্লিন করে নিচ্ছিলাম আবার। হিয়ার ইজ মাই আইপ্যাড। দেখে মনেই হচ্ছে না ওর বয়স 4 মাস হয়ে গিয়েছে অলরেডি, মনে হচ্ছে মাত্র কিনে নিয়ে এসেছি। যদিও লাস্ট 4 মান্থে আমার তেমন ভাবে আইপ্যাড ইউজ করা হয়নি খুব একটা, যতটুকু ইউজ করেছি বাসার মধ্যেই করা হয়েছে। গ্লাস প্রোটেক্টর সেট করে এবার আমি আইপ্যাডের কভারটাও পরিয়ে দিয়েছি, অ্যান্ড আমার আইপ্যাডটা দেখতে কি যে সুন্দর লাগছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এর ভিতরে কিন্তু পেন্সিল রাখার জায়গা আছে, বাট আমার কাছে তো এখন অ্যাপেল পেন্সিল নেই, তাই কভারটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য আমি চলে যাচ্ছি অ্যাপেল পেন্সিল কিনতে। জাস্ট জোকিং বাই দ্য ওয়ে। আমার স্টাডির জন্য অ্যাকচুয়ালি আমাকে আইপ্যাডের পাশাপাশি অ্যাপেল পেন্সিলটাও পারচেস করতে হবে, তাই আমি আমার আইপ্যাড এয়ার এর জন্য অ্যাপেল পেন্সিল প্রোটা পারচেস করেছি আলহামদুলিল্লাহ। এই শপিং মলের ডিটেল ব্লগটা আমি আজকে শেয়ার করছি না, স্পেসিফিক একটা ভিডিওতে শেয়ার করব। আজকে যেহেতু শুধুমাত্র ইউনিভার্সিটি প্রিপারেশনের ভিডিওটা শেয়ার করছি, তাই শুধুমাত্র পেন্সিল কেনাটাই দেখালাম তোমাদেরকে। আর এইবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কাজ, আমার ফল সেমিস্টারের জন্য কোর্স সিলেক্ট করা। যদিও আমি কোর্স সিলেকশনের কাজটা আর্লি আগস্টে কমপ্লিট করে ফেলেছিলাম, বাট তোমাদের সঙ্গে তখন তো আর শেয়ার করা হয়নি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি আবারও প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি। যেহেতু আমার বাসা থেকে আমার ইউনিভার্সিটি বেশ দূরে, অ্যান্ড আপাতত আমার শিফট হওয়ার কোনো প্ল্যান নেই, এই জন্য অবশ্যই আমি অনলাইন কোর্সগুলোকেই বেশি প্রেফার করছিলাম, বাট সব কোর্স তো আর অনলাইনে অ্যাভেলেবেল হবে না। আমি বায়োলজির 2টা কোর্স অনলাইনে রেজিস্টার করছি, যেটার ফাইনাল এক্সাম অবভিয়াসলি ইন পার্সন দিতে হবে আমাকে, আর 2টা কোর্স আমি অফলাইন ইন পার্সন ক্লাস অ্যাটেন্ড করবো ইনশাআল্লাহ। অ্যান্ড আমি ক্লাস শিডিউল দেখছিলাম যে আমি চাচ্ছিলাম আমার 2টা ক্লাস যেন সেম ডেটে পড়ে, যেন আমাকে ইউনিভার্সিটিতে যাওয়ার হ্যাসেলটা মানে যতটুকু পসিবল তত কমাতে পারি আমি। সো ইয়েস, কানাডার ইউনিভার্সিটিগুলোতে আমরা আমাদের কোর্স নিজেরাই নিজেদের পছন্দ অনুযায়ী সিলেক্ট করতে পারি। অবভিয়াসলি যেগুলো আমাদের রিকোয়ার্ড কোর্স আমাদেরকে সেগুলোর মধ্যেই
সিলেক্ট করতে হবে। বাট বাংলাদেশে আই থিঙ্ক ইউনিভার্সিটিটা একটু ডিফারেন্ট। সেদিন আমি আমার কাজিন মাইশার সঙ্গে কথা বলছিলাম অ্যান্ড ও এবার ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে জয়েন করেছে। আমরা সেম HSC 24 ব্যাচের স্টুডেন্ট ছিলাম। মাইশা আমাকে বলল ওদের নিজেদের কোর্স সিলেক্ট করার কোনো পারমিশন নেই, এটা সম্পূর্ণ ইউনিভার্সিটির কন্ট্রোলে থাকে আর শুধুমাত্র ওরা ফার্স্ট ইয়ার স্টুডেন্টরাই একসঙ্গে ক্লাস করে। এটা তো শুধুমাত্র আমি ঢাকা ইউনিভার্সিটির কথা বললাম, বাংলাদেশের অন্যান্য ইউনিভার্সিটিগুলো হয়তোবা ডিফারেন্ট। তোমরা যারা আমার ব্লগ দেখছো অ্যান্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করো, তোমাদের ইউনিভার্সিটির কোর্স সিলেকশনের ব্যাপারটা কিরকম আমাকে কমেন্ট করে জানিও। আফটার সিলেক্টিং দ্য কোর্স, একাডেমিক ইন্টিগ্রিটি মডিউল নামে একটা সেকশন আছে আমাদের, যেখানে আমাদের ইউনিভার্সিটির পলিসি অ্যান্ড রুলস সম্পর্কে আমাদেরকে লেসন দেওয়া হবে। অ্যান্ড লেসনটা পড়ে কমপ্লিট করার পরে আমরা আসলে কতটুকু বুঝতে পেরেছি সেটা যাচাই করার জন্য আমাদেরকে MCQ কুইজ টেস্ট দিতে হবে। অ্যান্ড এই কুইজ টেস্টে মাস্ট বি আমাদেরকে 15 আউট অফ 15 পেতে হবে। অ্যান্ড যতক্ষণ পর্যন্ত 15 না পাবো আমাদেরকে বারবার টেস্টটা দিতেই হবে। বাট এটা একদমই বেসিক কিছু রুলস সম্পর্কে ছিল। সো ফার্স্ট অ্যাটেম্পটেই আমি আলহামদুলিল্লাহ 15 পেয়ে গিয়েছি। অ্যান্ড দিস ওয়াজ অল অ্যাবাউট মাই ইউনিভার্সিটি প্রিপারেশন। তোমাদের কাছে আমার ইউনিভার্সিটি প্রিপারেশনের ব্লগটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। তোমরা যারা এই ফল সেমিস্টারে ইউনিভার্সিটি স্টার্ট করেছো, তোমাদের ইউনিভার্সিটি প্রিপারেশন কেমন ছিল আর ইউনিভার্সিটি লাইফ এখন কেমন যাচ্ছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ইনশাআল্লাহ ভেরি সুন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।